হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কি রান্না করব। আজ বাজার থেকে আমার পাপা কিছু গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছে, বেশ বড় বড় সাইজের। কিন্তু অনেক দিন পরে পাপা এরকম মাছ নিয়ে আসলো, তবে এবারটাতে পাপা নিজে হাতে কিনে এনেছে বলে ওই জন্য একটু বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো মা এখানে চিংড়ি মাছগুলো প্রথমেই কেটে নেবে। এখানে আমার মা প্রথমেই গলদা চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নেবে। আমি যেহেতু চিংড়ি মাছ বা অন্যান্য মাছ খুব একটা ভালো কাটতে পারি না, সেই জন্য মাই কেটে নিচ্ছে। মাছগুলো কেটে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারো। এবারে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি করেই লবণ দিতে হবে আর হলুদ দিতে হবে। হলুদটা কম দিলেও হবে, তবে লবণটা একটু বেশি দিতে হবে। দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে মাছগুলোকে তুলে নেব। তবে মাছগুলোকে কিন্তু আমরা কড়া করে ভাজবো না, খুবই হালকা করে ভেজে নেব। এখানে সমস্ত মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। যেহেতু মাছের ঘিলু থাকে, তো ওই ঘিলুটা বেরিয়ে তেলটা এরকম হয়ে গিয়েছে। তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিলাম। তো তেল আর না দিলেও চলবে, এই তেলটুকুতেই রান্নাটা হয়ে যাবে। তো পেঁয়াজ দিয়ে এবারে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। তবে সেই ভিডিওগুলো না, লবণ আর হলুদ দেওয়ার ভিডিওটা আমি আর কি নিতে পারিনি। তো তারপর এখানে মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। মশলাটা দিয়ে আর সামান্য অল্প করে মশলা ধোয়া জল দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। তো চিনি দিয়ে মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে আর গা থেকে একটু তেল ছাড়বে, আর চিনি দিলে কালারটাও খুব সুন্দর হয়, তখন এর মধ্যে দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবার। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে তো অবশ্যই নারকেলের দুধ দরকার। এখানে আমি একটা নারকেলের থেকে দুধ বার করে নিয়েছি। নারকেলটাকে ভালো করে কেটে, ছোট ছোট করে কেটে, সেটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে তার থেকে দুধটা বার করে নিয়েছি। এবার আমি সেই নারকেলের দুধটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে কিছুটা আমুল দুধ গোলানো। তো এইটা হচ্ছে আমি গরম জলের মধ্যে আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, সেই জন্য বেশ সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। আর কালারের জন্য এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো করে দেখেছো ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে আর ঝোলটা কমেও এসছে, আর চিংড়ি মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগ দিয়ে এর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি চিংড়ি মাছের মালাইকারি। যদি বাড়িতে নারকেল না থাকে তাহলে কিন্তু তোমরা আমুল দুধ দিয়েও এটাকে বানাতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।